যারা নাকি নতুন ইউটিউবে কাজ করতে আসছেন, আসার পরে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন থাকে, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, কিভাবে ভিডিও তৈরি করব, তারপরে অনেক প্রকার ভিডিও আপলোড দিলে কি আমার চ্যানেলটা মনিটাইজেশন এনাবল হবে কি না, বা আমি যদি আমার ফেসটা আমি না দেখাই ক্যামেরাতে, আমার ভয়েসটা যদি আমি ক্যামেরাতে আমি যদি ভিডিওতে না রাখি, তাহলে কি আমার ভিডিওটা কি মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে কি না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে বলার চেষ্টা করব যে আপনি কীভাবে ভিডিও তৈরি করবেন, বা আপনার ফেস দেখাতে হবে কি না, আপনার ভয়েস দিতে হবে কি না, কী বিষয় নিয়ে ভিডিও করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করছি। তো বরাবরের মতো আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন বিডিটিপ চ্যানেল। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সবার আগে বলছি যে ভয়েস অথবা ফেস না দিয়ে কি আপনি ভিডিও যদি তৈরি করেন, তাহলে কি আপনার ভিডিও মনিটাইজেশনের জন্য এনাবল হবে কিনা, অথবা এই ভিডিও থেকে যা ওয়াচ টাইমগুলো আসবে সেগুলো কি মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে কিনা। তো প্রথমেই ধরে নিচ্ছি যে আপনি যদি বর্তমানে যে 2021 সালে যদি আপনি মনিটাইজেশন এনাবল করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হয় ফেস দেখাতে হবে, না হয় আপনার কিন্তু ভয়েস দিতে হবে। আর যদি আপনি কোনোটাই না দেন, ফেসও না দেন, ভয়েসও না দেন, তাহলে কিন্তু আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে, আমার কথাগুলো মনোযোগ সহকারে বুঝবেন। আপনার চ্যানেলটা যখন নাকি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, তখন কিন্তু আপনার মনিটাইজেশন যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার একটা লম্বা সময় ধরে ওয়েট করতে হবে মনিটাইজেশনের এনাবল করার জন্য। কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে খুব জটিলতার মধ্যে পড়ে যায়, বা আপনার চ্যানেলে বিভিন্ন কিছু চেক করবে আপনি কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কিনা। কারণ আমরা আগে দেখছি যে অনেক আগে 2-5 বছর আগে দেখবেন যে আপনি অনেক সময় দেখবেন শুধু আপনার একটা স্ক্রিনিং শো হচ্ছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, সেখান থেকেও কিন্তু মনিটাইজেশন এনাবল হয়তো আগে। কিন্তু 2021 সালে আসার পরে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর অনেকটাই বেড়ে গেছে, সেক্ষেত্রে মধ্যে ইউটিউব অনেকটা নড়ে চড়ে বসেছে। আপনি যখনই নাকি একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তারা কিন্তু একটা রিভিউ টিম আপনার চ্যানেলটাকে পরিদর্শন করে, ভিজিট করার পরে যখন সব কিছু বিবেচনা করার পরে যখন দেখে যে না, আপনার একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একজন সত্যিকারী কন্টেন্ট ক্রিয়েটর, আপনার এই চ্যানেলের মধ্যে সততা আছে, তখনই কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন এনাবল করে দিতে হয়। তো যারা নাকি ভাবতেছেন যে আমি ফেস ক্যাম ভিডিও, মানে আপনি স্ক্রিনিং ভিডিও করবেন বা মোবাইল ক্যাম ভিডিও করবেন, আপনি ভয়েসও দিবেন না, আপনি ফেসও দেখাবেন না, তাদের কিন্তু খুব বিপদে পড়তে হবে মনিটাইজেশন নিয়ে। ওকে, তো এই চিন্তা ভাবনা বাদ দিয়ে হয়তো আপনি ভয়েস ব্যবহার করুন, অথবা আপনি ফেস দেখান ক্যামেরাতে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা এনাবল হবে, আর সেই চ্যানেলটা আপনি কিন্তু লং টাইম ধরে আপনার জার্নিটা খুব ভালো হবে। ওকে, তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করবো, সেই বিষয়টা খুঁজে পায় না। কারণ যারা নতুন ইউটিউবে কাজ করতে আসার পরে যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, একটা ভিডিও তৈরি করলাম, তারপরে আর কিন্তু খুঁজে পাই না যে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। সেই বিষয়টা যদি আপনি সলভ করতে চান, তাহলে কিন্তু আপনি আপনার মনকে আগে প্রশ্ন করতে হবে যে আপনি কোন বিষয় বেশি স্পার্ট। আপনি কি গান গাইতে স্পার্ট, আপনি কি বাঁশি বাজাতে স্পার্ট, আপনি কি খেলাধুলা করতে স্পার্ট, আপনার কোন বিষয় আপনি স্পার্ট বেশি? আপনি কি টেকনোলজি সম্পর্কে বেশি বোঝেন, আপনি কি মোবাইল থিওরি সম্পর্কে বেশি বোঝেন? কোন সম্পর্কে আপনি বেশি বোঝেন, সেই সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেই ক্যাটাগরি নির্বাচন করে, সেই ক্যাটাগরি অনুযায়ী একটা নাম সিলেক্ট করার পরে কিন্তু আপনি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবেন। আর যদি ফাট করে একটা চ্যানেল ওপেন করে দেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে লং টাইম ধরে কাজ করতে পারবেন না। সবার আগে মনে রাখতে হবে যে আপনি আপনার মনকে প্রশ্ন করতে হবে যে আমি কোন বিষয় বেশি ভালো, আমি কোন বিষয় পারদর্শী, আমি কি খুব ভালো রান্না করতে পারি, আমি কি ভালো বাঁশি বাজাতে পারি, মানে কোন বিষয় আছে সেটা আপনি আগে নিজে আপনি বিবেচনা করবেন যে আমি কোন বিষয়টা নিয়ে আমি যদি কাজ করি সেটা আমি সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোন বিষয়টা একটা মানুষ কিন্তু সব বিষয়ে এক সমান পারদর্শী থাকে না, কোন একটা বিষয় তার মধ্যে বেশি কাজ করে যে আমি এই বিষয়টা খুব ভালো পারি। অনেক আছে খুব ঘুরতে পছন্দ করে, তাদের জন্য ট্রাভেল যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু বেটার হয়। ওকে, তো সবার আগে আপনি বেছে নেবেন যে আপনি কোন বিষয়টা নিয়ে আপনি কোন বিষয় নিয়ে আপনি বেশি ভালো পারেন। ওকে, সেই ধরনের একটা যদি ভিডিও আপনি আপলোড করে দেন,
প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে, তারপর দেখবেন যে অনেক কমেন্ট চলে আসতেছে যে সেই বিষয় থেকে আপনি আপনার ভিউয়ার্সরা আছে, সেই ভিউয়ার্সরা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চায়। তখন আপনার মনে রাখতে হবে না যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আপনার যে ভিউয়ার্স আছে তাদের যে কমেন্টগুলো আসবে সেটা দেখে কিন্তু আপনি নেক্সট ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন। তো সুতরাং যারা নাকি চিন্তা ভুগতেছেন যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব বা একটা ভিডিও তৈরি করছি তারপরে কোন বিষয় নিয়ে তৈরি করতে পারবো, তাদের জন্য এই বিষয়টা খুব সহজ হয়ে গেল। কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তারপর আপনার ভিউয়ার্সরা আপনার কাছে জানতে চাইবে যে ভাই এই কাজটা কীভাবে করব বা এই বিষয় নিয়ে কীভাবে ভিডিও আপলোড করব, বিভিন্ন কিছু আপনার তখন টপিক পেয়ে যাবেন আপনি ভিডিও আপলোড করার মধ্যে। তারপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ইউটিউবে যারা কাজ করতে আছে সবাই একটা মানে খিবিচিবির মধ্যে পড়ে যায়। যে দেখা গেছে যে আপনি প্রথমে একটা টেকনোলজি ভিডিও আপলোড দিলেন, তারপরে একটা ট্রাভেল ভিডিও আপলোড দিলেন, তারপরে একটা মোবাইল ক্যাম্পিং ভিডিও আপলোড দিলেন, মানে বিভিন্ন প্রকার ভিডিও আপলোড দিয়ে চ্যানেলটা খিবিচিবি বানিয়ে রাখছেন। তাদের জন্য বলছি যারা নাকি একটা ইউটিউব চ্যানেল ওপেন করছেন শুধু একই ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন, না হলে কিন্তু আপনার এই ভিডিও আপনার এই চ্যানেলটা কোনো কাজে আসবে না। আপনার মূল লক্ষ্য কি? আপনি একটা চ্যানেল তৈরি করছেন, এত কষ্ট করে একটা ভিডিও এডিটিং করছেন, একটা ভিডিও তৈরি করতে গেলেও হলে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। সেটা নাকি ইউটিউবার যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে একটা ভিডিও তৈরি করতে হলে কত কিছু সেট আপ করা লাগে, কত লাইট, ক্যামেরা, কত কিছু, অনেক বিভিন্ন কিছু সেট আপ করা লাগে, তারপরে একটা ভিডিও আপলোড করার জন্য পারফেক্ট হয়। তো এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরে যখন আপনার মনিটাইজেশন এনাবল হবে না, তখন কিন্তু খুব কষ্টজনক একটা বিষয়। তো সেক্ষেত্রে বলছি যে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, একটা চ্যানেল তৈরি করবেন, সেক্ষেত্রে এক ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করুন। কারণ আপনার একটা ভিউয়ার যদি আপনার একটা ভিডিও দেখার পরে যদি যে সাবস্ক্রাইবারটা আপনার চ্যানেলে ইন হয়েছে, আপনি যদি তারপরে যদি টেকনোলজি সম্পর্কে একটা ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইবারটা আপনার চ্যানেলে থাকবে না। দ্বিতীয়ত আপনার এই ভিডিওটা সে দেখবে না দেখার কারণে ইউটিউব যখন নাকি আপনার এই ভিডিওটা ইমপ্রেশন দিয়ে তার কাছে পৌঁছে দেবে, সে যদি এই ভিডিওটা না দেখে তাহলে কিন্তু আপনার এই ভিডিওর আস্তে আস্তে এভাবে যদি আপনি অনেক সাবস্ক্রাইবার কাছে পৌঁছে সাবস্ক্রাইবার না দেখে, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলের র্যাঙ্কটাও কমতে থাকবে, চ্যানেলটাও ডাউন হতে থাকবে, আর ভিডিওর যে ইমপ্রেশন আছে সেটাও কমতে থাকবে। এই ভুলগুলো যদি আমরা না করি, আর যদি যেই তথ্যগুলো আছে আর এই মানে ভিডিও ভাইরাল বা চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ানো, এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, সবাই দেখে আসতে পারেন। তাহলে আশা করছি যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।